বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও স্বাগত জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা আলোচনা করব বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে। একটি বড় আপডেট কিন্তু সামনে উঠে এসেছে। বর্তমানে রাজ্য জুড়ে ভাতাভোগীদের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। কারা ডকুমেন্ট জমা দেবেন, কোথায় জমা দেবেন, কোন কোন কাগজপত্র লাগবে এবং কেন অনেক উপভোক্তার নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানাবো। তাই আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিই। আপনার এলাকার আশা কর্মীদের কাছে ভিডিও অফিস থেকে একটি তালিকা পাঠানো হয়েছে। এটি প্রথম পর্যায়ের তালিকা। এই তালিকা যাদের নাম রয়েছে শুধুমাত্র তাদের ডকুমেন্ট এই মুহূর্তে কিন্তু জমা নেওয়া হচ্ছে। অনেকেই আশা কর্মীদের কাছে গিয়ে জানতে পারছেন যে তাদের নাম কিন্তু তালিকায় আসেনি। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সমস্ত উপভোক্তার তথ্য একসঙ্গে সংগ্রহ করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে নতুন তালিকা প্রকাশ করা হবে। প্রথম তালিকায় নাম না থাকলে আপনার ভাতা বন্ধ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই। এবার জেনে নেওয়া যাক কোন ভাতার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, অর্থাৎ আপনি কি কি ডকুমেন্ট তাদেরকে জমা দেবেন। প্রথমত, যারা বার্ধক্য ভাতা পান তাদের জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবুক বা ব্যাংকের অ্যাকাউন্টের একটি জেরক্স। এবং যারা প্রতিবন্ধী ভাতা পান তাদেরকেও জমা দিতে হবে প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের একটি জেরক্স, ভোটার কার্ডের একটি জেরক্স এবং পাসবুকের কিন্তু একটি জেরক্স আপনি আশাকর্মীদের হাতে জমা করে দিবেন। এবং তৃতীয়ত, বিধবা ভাতা যারা পান তাদের জমা দিতে হবে স্বামীর মৃত্যু সনদের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবুকের জেরক্স আপনি আশাকর্মীদের হাতে কিন্তু দিয়ে দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটি জেরক্স কপির উপর নিজের স্বাক্ষর কিন্তু অবশ্যই করতে হবে। যদি আপনি স্বাক্ষর করতে না পারেন তাহলে বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু ডকুমেন্ট আপনি জমা করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ভেরিফিকেশনটি কেন করা হচ্ছে, এটার কারণই বা কী? সরকার ভাতাভোগীদের তথ্য নতুন করে যাচাই করছে যাতে নিশ্চিত হওয়া যায় যে উপভোক্তা এখনও জীবিত আছেন, সঠিক তথ্য রয়েছে এবং প্রকৃত সুবিধাভোগীরাই ভাতা পাচ্ছেন এমনটা জানার জন্যই কিন্তু করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু উপভোক্তা মারা গিয়েছেন, আবার কিছু তথ্য পুরনো হয়ে গিয়েছে। সেই কারণে এই তথ্যকে নতুনভাবে কিন্তু আবার যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং তাই এই জিনিসটি কিন্তু করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে যাদের তথ্য সঠিকভাবে জমা পড়বে না বা যাদের তথ্য সমস্যা থাকবে তাদের নাম তালিকা থেকে কিন্তু বাদ পড়ে যেতে পারে বলেই জানা যাচ্ছে। তাই যার নাম তালিকায় এসেছে তিনি অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু আপনি আপনার ডকুমেন্টসগুলো জমা করে দিবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক জায়গায় আশাকর্মী বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট সংগ্রহ করছেন, আবার কোথাও বিশেষ ক্যাম্পের মাধ্যমেও জমা নেওয়া হচ্ছে। তাই আপনারা এলাকায় গিয়ে খোঁজ নিয়ে সঠিক জায়গায় আপনাদের ডকুমেন্টগুলো কিন্তু জমা করে দিবেন। যদি আপনাদের ডকুমেন্টগুলো আপনারা জমা না করেন বা ঠিকমতো তাদের কাছে না পৌঁছান তাহলে কিন্তু আপনাদের এই যে ভাতা সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদেরকে দিলাম। তাই এই আপডেটটি পেয়ে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে এবং এই ভিডিওটি আপনি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে সকল ভাতাভোগী যারা প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পায় তারা যেন সকলেই এই ভিডিওটি দেখতে পারে এবং সকলেই যেন এই যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেগুলো কিন্তু আশাকর্মীদের হাতে যেন জমা করে দিতে পারে। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন যাতে করে যখনই আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি আপনার কাছে সঙ্গে সঙ্গে তা পৌঁছে যায়। দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।